বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাইহি এর চমৎকার একটি ঘটনা। প্রিয় বন্ধুরা, এই চমৎকার ঘটনাটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন, তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেয়নি, তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্যে হতেও অনেকেই জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। তেমনি এক মহিয়সী নারী হজরত রাবেয়া বর্ষী। ইরাকের বর্ষা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল। এই ধর্মভীরু হজরত রাবেয়া বর্ষী দরিদ্র ছিলেন, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবেয়া বর্ষী ছিলেন ভদ্র, নম্র, সংযমী, সেই সঙ্গে প্রচুর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন তিনি। সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহ একজন প্রকৃত ওলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন হজরত রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাইহি। হজরত রাবেয়া বর্ষী সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এই পরীক্ষাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করে আর কে ধৈর্য ধারণ করেছে। এক সময় রাবেয়া বর্ষী দাসত্ব জীবন অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাতে। মনিবের নির্ধারিত কাজ শেষ হওয়ার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবেয়া বর্ষী জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। এক ঘুটঘুটে অন্ধকার রাতে রাবেয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন, তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি ঝাড়বাতি জ্বলছিল, যার আলোয় বিস্তৃত হয়ে ঘর চারপাশে আলোকিত হয়ে গেল এবং অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হাই, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয় আল্লাহর প্রিয়জন। এই ঘটনার পরদিন সকালে মনিব রাবেয়া বর্ষীকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হজরত রাবেয়া বর্ষী খুব অল্প বয়সে মা বাবার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্রের এলেম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সেই হারিয়েছিলেন তিনি। জীবনে চলার পথ বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি তারপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি। সেই সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বর্ষী রহমাতুল্লাহ আলাইহি। রাবেয়া তার কাছে গিয়ে এলেম, তাসাহুফ ও মারফতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবেয়া একজন কবি হিসেবে খ্যাতি লাভ করেন। রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে অনেক কেরামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্যে থেকে একটি কেরামত হচ্ছে, একদিন রাবেয়া ফরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বর্ষী রহমাতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন, এসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়ে দিলেন এবং রাবেয়া নিজেই উড়ে সেখানে বসে বললেন, জনাব, আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী, রাসূল, ওলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও হজরত রাবেয়াকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।